ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে বিপিএসসি 4.0 যারা দেবে তাদের বিহারে যে ডোমিসাইল রিলেটেড যে মামলাটা, যেটা ডোমিসাইল তোলার জন্য ঝাড়খণ্ডের কিছু লোক করেছে, সেটা নিয়ে আজকে আপডেট দেব। এবং তোমাদের এর আগেও এ নিয়ে আমি ভিডিও দিয়েছি। এবং তোমরা জানো যে 24শে মার্চ তার শুনানি ছিল, এবং এই শুনানির নেক্সট পরবর্তী শুনানি বা ফাইনাল ডেট চলে এসছে, যে কোন দিন তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ডোমিসাইল থাকবে কি থাকবে না। তাহলে ডোমিসাইল যদি উঠে যায় তাহলে তো এর থেকে আমাদের ভালো আর কিছু হয় না। আশা রাখবো যে যেন সেই হয়, ডোমিসাইল তুলে দেওয়া হয়। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলেরা প্রচুর হারে চাকরি পাবে। আর যদি না হয়, কোনো কারণে ধরে নিলাম যে হলো না, খারিজ করা হলো, তাহলে আর কিছু করার নেই। আমরা যেভাবে যতটুকু সিট পাচ্ছিলাম 15 পয়েন্ট সামথিং, সেটাকে নিয়ে আমাদেরকে চলতে হবে। এবং এই পুরো ডিটেলসটা এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো, যে কি কি ঘটেছিল, কারা কে আইনজীবী আছে, এবং কারা লড়ছে, এবং কতটা জিতার সম্ভাবনা আছে, এবং গ্রুপ বিপিএসসি 4.0-তে কতগুলো ভ্যাকেন্সি আসবে তার আপডেট নিয়ে কিছু এসছি আমি। তো চলো, দেখতেই পাচ্ছ তোমরা যে বিহারের ডোমিসাইল মামলা হাইকোর্টের চূড়ান্ত রায়, কবে রায়টা সেটা নিয়ে আমি বলছি। এবং বিপিএসসি টিআরই 4.0-তে শূন্যপদ আপডেট। দেখো, প্রথমত আমরা যাই, কি বলছে যে বিপিএসসি 4.0-র শূন্যপদ আপডেট এবং 85% ডোমিসাইলের যে নিয়মটা তোমরা জানো, যে টিআরই 1, টিআরই 2, টিআরই 3-তে লাগু ছিল না। সেখানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা 60%, 40% আমরা লড়তাম, 60% বিহারের ছেলেদের জন্য সংরক্ষণ ছিল। মানে 40%, 100টার মধ্যে 40টা সিটে আমরাও লড়তাম, এবং বিহারের যারা ইউআর মানে আনরিজার্ভ তারাও কিন্তু লড়তো। এবং এই হাইকোর্টের চূড়ান্ত রায়টা সম্বন্ধে আমরা আলোচনা করব। চলো দেখো, নিয়মটা কি ছিল। নিয়মটা ছিল যে এই 85% মানে সংরক্ষণ, নতুন নিয়মটা যেটা হয়েছে, যে বর্তমান 85% যারা বিহারের বাসিন্দা, দেখো শুধুমাত্র বিহারের মূল নিবাসীদের জন্য সংরক্ষিত। এবং এটা তো ছিল, কিন্তু এটা আবার ওরা বলেছে যে না, বিহার থেকে তুমি যদি মাধ্যমিক এইচএস করো তবু পাবে। এরকম ব্যাপার না যে তোমাকে বিহারের বাসিন্দা হতে হবে, বিহারের জন্মসূত্রে বিহারি হতে হবে, কারণ এটা হলে কিন্তু খারিজ হয়ে মানে তুলে দিত ডোমিসাইল। আর কি আছে, 15% এটা হচ্ছে কি বিহার এবং অন্যান্য রাজ্যে আদার্স স্টেট প্রার্থীদের জন্য। এই বিহারের কারা, বিহারের যারা জেনারেল তাদের জন্য এই 15%। তো এই জিনিসটা আমাদের তো, আমরা তো বাইরের রাজ্য বলে আমাদের যেটা দিচ্ছে সেটাই ভালো, কিন্তু যেহেতু ঝাড়খণ্ড তোমরা জানো 15ই নভেম্বর 2000 সালে ঝাড়খণ্ড বিহার থেকে আলাদা হয়, এবং তখন যেহেতু ওদেরই ভাই, তাদেরকে গায়ে লেগে গেল যে আমরা বিহারে চাকরি করবো না, একসময় আমরা একসাথে ছিলাম। তার জন্য ঝাড়খণ্ডের কিছু মানে পার্সন তারা কি করেছে, এটা নিয়ে কেস করেছে, এবং সেই কেসটা নিয়ে তোমাদেরকে আপডেটটা দিচ্ছি। যেটা দেখো কি বলছে, আপত্তি জানিয়েছে এবং তা নিয়ে মামলা করা হয়েছে। এবং কে, অন্যান্য রাজ্যের প্রার্থীদের, বিশেষ করে ঝাড়খণ্ড, ওই যে বললাম যেহেতু ওদেরই ভাই, এবং এই 85% ডোমিসাইল নিয়মের তীব্র আপত্তি রয়েছে। এবার তারা কি করেছে, পাটনা হাইকোর্টে একটি পিটিশন মামলা দায় করেছে। কোনটা, এই 85% ডোমিসাইল। বলছি এটা কেন, আমরা ইন্ডিয়া, সবাই হচ্ছে ইন্ডিয়ার, তাহলে কেন আমরা আলাদা করব? যেখানে আমাদের দেখেছি এর আগে বিহারের বিপিএসসির চেয়ারম্যানের মুখ থেকে শুনতে পেয়েছি যে আমরা ডোমিসাইল লাগু করব না, তাহলে আমাদের 15 নম্বর আর্টিকেল ভায়োলেট হবে, এটা উল্লেখ করেছিল। তাহলে আজকে 15 নম্বর আর্টিকেলটা কেন ধরছে না বিহারের লোকরা? তখন তো বলেছিল। এবং আমি দেখেছি ইউটিউবে একটা ইউপির ইউটিউব চ্যানেল মানে এর বিরোধ করেছে প্রকাশ্য। এছাড়া অন্য ইউটিউব চ্যানেল, বড় বড় ইউটিউব চ্যানেল যারা বিপিএসসি 4.0 পড়ায়, তারা কিন্তু করে না। করালে কি হয়, বিহারের স্টুডেন্টরা রেগে যাবে। কিন্তু যেহেতু ইন্ডিয়ার মধ্যে একটা রাজ্য, ইউপিতেও চলছে, ইউপিতে সবার জন্য চলছে, ঝাড়খণ্ডে সবার জন্য চলছে, তাহলে বিহারে কেন চলবে না? বিহারে কেন সংরক্ষণ থাকবে? তো আগে বনাম এখন দেখো কি ছিল, টিআরই 1, 2, 3-তে আগে নিয়ম ছিল কি 40% আসন সাধারণ মানে জেনারেলদের জন্য ছিল, বিহারের জেনারেল এবং আদার্স স্টেটের জন্য, মানে অন্যান্য রাজ্যের প্রার্থীরাও এতে অংশ নিতে পারতেন। এবং 60% আসন ছিল কি বিহারের জন্য সংরক্ষিত। তোমরা জানো যে আমাদের সংবিধানে আছে 50%-এর বেশি সংরক্ষণ রাখা যায় না। তারপরে আবার আমাদের যে ইডাব্লিউএস 10% দিয়েছে, তাহলে 50 আর 10 60% সংরক্ষণ বিহার রেখেছিল, আর 40% আদার্সের জন্য। বাট টিআরই ফলে নতুন নিয়ম বলছে কি, যে 85% আমাদের আসন শুধুমাত্র বিহারের জন্য থাকবে। এটা নিয়ে কিন্তু আমাদের কেসটা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি এই মামলার বিস্তারটা, যে মামলাটা কে করলো, না করলো, কেন করলো। দেখো মামলার বিস্তার দেখো, পাটনা হাইকোর্টে স্টেট অফ বিহার অ্যান্ড আদার্স
বনাম পিটিশনার। এই পিটিশনারকে ওই যে বললাম ঝাড়খণ্ডের, এবং পিটিশনারের আইনজীবী নাম কি? মিস্টার অংশুমান সিং। ঠিক আছে, রাজ্যের আইনজীবী কে আছে, মানে এই যে অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, সে ছিল কি মাননীয় বিচারপতি কি হরিশ কুমার, এর প্রধান বিচারপতি। ঠিক আছে, এবং এরা কি করছে? কেসটা লড়ছে। মানে পাতি বাংলা যদি বলি যে একজন পিটিশন জারি করেছে ঝাড়খণ্ডের লোক, তার একজন আইনজীবী আছে, আর এদিকে বিহারের যে, মানে জানো তোমরা স্টেটের সব থেকে হাইয়েস্ট ল অফিসারকে, যেটা 165 নম্বর আর্টিকেলে আছে, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, তো তাদের হয়ে লড়ছেও। এবং কি বলছে, কোন বেঞ্চে আছে সেটাও দেখতে পাচ্ছ, সঙ্গম কুমার শাহ প্রধান বিচারপতির বেঞ্চের সাথে যুক্ত। এবার চলে আসো আমাদের তারিখ পে তারিখ, কোর্ট মানে তারিখ পে তারিখ, তোমরা জানো 22/2/26 এইখানে আমাদের কি হয়েছিল, উভয় পক্ষের সম্মতি দুপুর 2:45 হয়েছিল। তারপরে কি বললো যে 10 তারিখে, ঠিক আছে, মার্চ মাসের 10 তারিখ থেকে গেল 17 তারিখে, 17 তারিখ থেকে গেল কোথায়, 24 তারিখে। এই 24 তারিখে কি হলো, জাজমেন্ট বা রায়ের তারিখ ছিল। তো এই 24 তারিখের পর কি হলো, যে 21শে এপ্রিল মাসের 21 তারিখে চূড়ান্ত শুনানির ফলাফল তারিখ, মানে ফাইনাল হিয়ারিং রেজাল্ট, মানে আর ডেট আসবে না, এই ডেটেই ফাইনালি আসবে যে ডোমিসাইল থাকছে কি থাকছে না। যদি ডোমিসাইল না থাকে তাহলে আমাদের খুবই ভালো হবে, মানে এর থেকে আর আনন্দের বিষয় হবে না, কারণ প্রচুর ছেলে ওয়েস্ট বেঙ্গল থেকে চাকরি পাবে। আর ডোমিসাইল যদি কোনো কারণে থেকে যায় তাহলে কিন্তু আমাদের ওই 15% মধ্যে লড়তে হবে, টাফ হবে কিন্তু চাকরি পাবে। যারা ভালো করে পড়ছো তারা অবশ্যই চাকরি পাবে। তাহলে আমাদের এই দিনটার জন্য ওয়েট করা দরকার, যেটা হচ্ছে আমাদের 21শে এপ্রিল। এবার ফলাফল দেখো, ফলাফলের ব্যাপারটা যদি যাই আমরা, যখন রাজ্য সরকারের যুক্তি অত্যন্ত শক্তিশালী। দেখো, যে কোনো একটা রাজ্য সরকারের না এই দিক দিয়ে একটা পাওয়ার আছে। দেখো, এর আগে ওরা বললো আমরা বিহার, মানে ভোটের সময় যে বিহারের ছেলেরা চাকরি পাবে না, তার জন্য আমরা ডোমিসাইল করছি। কিন্তু এখন আবার যখন কেস হয়েছে, কি বলছে জানো, যে কে বলেছে যে আমরা বিহারের বাসিন্দাকে দিচ্ছি, আমরা তো বিহার বোর্ডে যারা পড়াশোনা করেছে তাদেরকেই দিচ্ছি। মানে 180 ডিগ্রি চেঞ্জ। আগে বললো যে না, আমরা এখানকার বাসিন্দা বলে আমরা কি কিছু পাওয়ার পাবো না, মানে আমরা সংরক্ষণ পাবো না তার জন্য, এবং সেটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে কথাটা চেঞ্জ হয়ে গেছে, তার এখান থেকে আবার জাজ ভাববে যে ঠিকই তো বলেছে। এখানে যদি তুমি বিহার অন্য রাজ্যের ছেলে হয়ে তুমি বিহারের 10-12 বোর্ডে পড়াশোনা করলে, তাহলে তুমি তো পাচ্ছ। তো এই নিয়ে একটু এই দিক থেকে পাল্লা ভারীটা কিন্তু ওই দিকটাতে যাচ্ছে। আমাকে যদি মনে বলো যে স্যার আপনি বলুন কি হতে পারে, তাহলে আমার মনে হিসাবে হচ্ছে ডোমিসাইলটা থাকার সম্ভাবনাটা বেশি রয়েছে। কারণ রাজ্যের কাছে অনেক রকম পাওয়ার আছে, সে ব্যবহার করে বা অনেক রকম রাস্তা দেখিয়ে কিন্তু ডোমিসাইলটাকে রাখার মতন ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের। ততএব আমরা কিছু পার্সেন্টেজ হলেও আশা রাখতে পারি যে ডোমিসাইল কিন্তু তোলার আছে। তো এটা আমরা বলবো না। এবং চলো, তো এখনই অতিরিক্ত চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, চল, কেন কারণ নেই, কারণ কি হবে বলা মুশকিল। ঠিক আছে, তোমরা তোমাদের মতন পড়াশোনা চলে যাও। এবার টিআরই 4 এর ভ্যাকেন্সি শূন্য পদের একটা যে খুশির খবর যদি বলো, সুখবর যদি বলো, কি বলবো, যে টিআরই 4 ভ্যাকেন্সি শূন্য পদ এই মাসে আসছে, এর জন্য তোমরা প্রস্তুতি চালিয়ে যাও। এটাই আমাদের সুখবর যদি বলো। তো এটাই ছিল আজকের আপডেট। যারা বিপিএসসি 4.0 জন্য পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে বলি যে আমি কিন্তু যে বিপিএসসির জন্য পুরো ব্যাচ পড়াই জেনারেল নলেজের, আর এনসিআরটি এসসিআরটি কিন্তু তার আলাদাভাবে নোটও বিক্রি করি, যেটা বাংলা ল্যাঙ্গুয়েজে পাবে, হিন্দি ল্যাঙ্গুয়েজে পাবে, এবং তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবে। তাহলে তোমরা যারা নিতে চাইছো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে বা পেমেন্ট করে ডিরেক্ট বলবে। কোর্সটা নিলে 1299 টাকা, আর যদি তুমি ব্যাচ এটা নাও, নোটগুলো নাও, তাও বলে দিচ্ছি। এটা হচ্ছে ফোন নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করবে। যদি কোর্স নাও তাহলে 1299 টাকা, সব পেয়ে যাবে এখানে। এনসিআরটি এসসিআরটি ক্লাস, সপ্তাহে 3টা করে ক্লাস, সব লাইভ সবকিছু। আর যদি নোট নাও, এনসিআরটি এসসিআরটি যদি নোট নাও, যদি 5 থেকে 10 পর্যন্ত নাও তাহলে হচ্ছে তোমার 799 টাকা। আর যদি 12 পর্যন্ত নাও, 6 থেকে 12 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার হয়ে যাবে 950 টাকা। তো যারা নিতে চাইছো এই নাম্বারে পেমেন্ট করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এটাই আপডেট ছিল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। টাটা।